আসসালামু আলাইকুম। এখন আসলে আমরা দেখব যে রেজাল্টের ওভারভিউটা, যে আমরা পুরো রেজাল্ট সিস্টেম আমরা কীভাবে করব এবং এই রেজাল্ট সিস্টেমটা ইউজ করলে আসলে কী কী ফেসিলিটি আমরা পেতে পারি। তো আমি আমাদের সিস্টেমে প্রথমে আমি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেছি। লগ ইন করার পরে একাডেমিক থেকে আমি জাস্ট এখন রেজাল্ট পোস্টিংয়ে। তো রেজাল্ট পোস্টিংয়ে দেখেন আমাদের এখানে অনেক জিনিস আছে যেগুলো একটা স্কুলের জন্য অনেক বেশি হেল্পফুল হবে, এবং স্কুল চাইলে যে যেভাবে চাবে সেভাবে আসলে স্কুল এবং কলেজ, টেকনিক্যাল ইনস্টিটিউট ওনারা নিজের মতো করে সাজিয়ে নিতে পারবে। আমি এখন আমাদের মেনুগুলো সম্পর্কে একটু ব্রেক করবো। দেখেন মেনু স্টুডেন্ট মার্কস, এটা হচ্ছে যে আমরা যে পরীক্ষাগুলো নিব এই পরীক্ষা থেকে আমরা স্টুডেন্ট মার্কসগুলো এখানে আমরা এন্ট্রি করতে পারবো। আমাদের বিভিন্ন ক্লাস সিলেক্ট করে, স্টুডেন্ট সিলেক্ট করে আমরা এখান থেকে আসলে মার্কসগুলো এন্ট্রি করবো। এখানে যাব, এখানে গেলে আপনি জাস্ট এখানে ক্লাস কিংবা একাডেমিক ইয়ার, ক্লাস ভার্সন, এক্সাম, কোর্স এগুলো দিয়ে লোড দিয়ে আপনি এখানে লোড হলে আপনি এখান থেকে স্টুডেন্ট মার্কসগুলো আসলে এন্ট্রি করতে পারবেন। তো তারপরে আমি যদি দেখাই ম্যানেজ এক্সাম, এইখানে ম্যানেজ এক্সামটা হচ্ছে যে আমি যে পরীক্ষাগুলো নিচ্ছি সে কোন পরীক্ষার নামটা আমি দিচ্ছি, এবং সেখানে কী কী পরীক্ষা নিচ্ছি, সিটি নিচ্ছি, অ্যাসাইনমেন্ট নিচ্ছি, আমি মান্থলি যদি নিই এমসে নিচ্ছি, হ্যাঁ। এবং এখানে আমরা বলে দিচ্ছি যে আসলে এই সেটিং থেকে বলে দিচ্ছি যে মানে কীভাবে কন্ট্রিবিউশনটা হবে, যে আমি ট্রাম থেকে কত পার্সেন্ট যোগ হবে, সিটি থেকে কত পার্সেন্ট যোগ হতে পারে, এমসি থেকে কত পার্সেন্ট যোগ হতে পারে, অ্যাসাইনমেন্ট বা বিভিন্ন জায়গা থেকে কত পার্সেন্টেজ এসে আমার সিস্টেমে যোগ হয়ে আমার রেজাল্ট তৈরি হবে, আমি সেখানে জাস্ট বলে দিচ্ছি আর কি। এবং এখানে প্রসেস রেজাল্টটা হচ্ছে যে আমাদের যে রেজাল্টটা আমরা প্রসেস করতেছি কোন কাজের জন্য, হ্যাঁ। আমরা যে রিপোর্ট কার্ড তৈরি করবো, ট্যাবুলেশন শিট তৈরি করব, এবং আমরা রেজাল্ট পাবলিশ করব, এবং এখানে ভিউ ডিটেলস এবং প্রমোশন, আমরা যে প্রমোট করবো স্টুডেন্টকে এক ক্লাস থেকে আরেক ক্লাসে, সেই জিনিসগুলো আমরা এই প্রসেস রেজাল্ট করবো। আর ম্যানেজ এক্সাম টাইপ, আসলে এটা খুব বেশি বছরে বা পুরো লাইফে একবারই কাজে লাগে, যে আমরা কীভাবে কী টাইপগুলো তৈরি করি আর কি। যে মানে আমাদের টাইপ হয় যে এক্সাম, সিটি, এমসিটি, ফাইনাল, আমরা যেই ধরনের পরীক্ষাগুলো নেই জাস্ট টাইপটা আমি এখানে তৈরি করে দেবো আর কি। তারপর দেখেন এখানে ফাইনাল এক্সামটা হচ্ছে এটা যদি আপনারা এগ্রিগেটেড রেজাল্ট তৈরি করেন, যে মনে করেন যে আপনি ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার এবং ফাইনাল এই তিনটা সেমিস্টার মিলে একটা রেজাল্ট তৈরি করবেন, অথবা আপনি শুধু ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারের যে রেজাল্টটা হবে সেটা মিলে একটা রেজাল্ট, এগ্রিগেটেড রেজাল্ট তৈরি করবেন, সেক্ষেত্রে আসলে এটা ইউজ হবে, আদারওয়াইজ এটা হবে না। আর ম্যানেজ গ্রেড, আমরা হচ্ছে যে গ্রেড আমরা বলে দিচ্ছি সিস্টেম থেকে যে আসলে কি বলে যে কত থেকে কত পাইলে, দেখেন একটা ক্লাসের যে বলে দিচ্ছে যে এত পাইলে প্লাস, হ্যাঁ, ওর পজিশনে কী হবে, জাস্ট এখানে বলে দিচ্ছি যে 90 থেকে 95 এ, 96 থেকে 100 এ প্লাস, এবং বিভিন্ন গ্রেডিংগুলো এবং কী কমেন্টস হবে, কমেন্টসগুলো আমি এখানে লাইফ টাইমের জন্য একবারই এখানে আমরা বলে দিচ্ছি। তো এখন দেখেন তারপরে হচ্ছে যে আমাদের স্টুডেন্ট কোর্স গ্রেড, এটা আসলে দরকার নেই। ম্যানেজ ক্লাস টিচার সিগনেচার, ম্যানেজ ক্লাস টিচার হচ্ছে আমাদের রিপোর্ট কার্ডে যে সিগনেচারটা হবে, যে আমরা চাচ্ছি যে এক এক ক্লাসে তো এক একজন ক্লাস টিচার থাকে, তাই না। তো আমরা এখানে এসে আমরা ক্লাস টিচারগুলো আমরা অ্যাসাইন করবো যে কোন ক্লাসের ক্লাস টিচারকে, এবং সেই ক্লাস টিচারের যে সিগনেচারটা হবে ডিজিটাল সিগনেচার, সেটা আমরা এখান থেকে স্ক্যান করে দেবো। তাহলে প্রত্যেকটা রিপোর্ট কার্ড এবং টেবল শিটে ওই টিচারের সিগনেচারটা অটোমেটিকলি চলে যাবে। এবং দেখেন ম্যানেজ রিপোর্ট কার্ড সিগনেচার, এইটাও আসলে অনেক ডাইনামিকলি এখানে করা হয়েছে, যে কিভাবে আমরা ওই আমরা কয়টা সিগনেচার আসলে রিপোর্ট কার্ডে চাই। এখানে যা দেখেন সিগনেচার টাইটেলটা কি হতে পারে, যে ক্লাস টিচার, প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, সিগনেচারটা আমি এখানে অ্যাড করে দেবো। সিরিয়াল, যেটা আসলে প্রথমে দেখাবে নাকি সেকেন্ডে দেখাবে নাকি মাঝখানে দেখাবে। যদি ক্লাস টিচার হয় তাহলে এইখানে ক্লিক করলে হবে, কারণ ক্লাস টিচার অলরেডি আমরা আমাদের আগের মেনুতে ওনাদের সিগনেচার অ্যাড করে দিয়েছি। কারণ ক্লাস টিচার ছাড়া যদি অন্য কেউ আসে তাহলে এখানে আমরা অ্যাড করবো। তারপরে দেখেন যে রেজাল্ট এট এ গ্ল্যান্স, এখানে আসলে একটা খুব সুন্দর চমৎকার একটা রিপোর্ট তৈরি করা হয়েছে, যে স্টুডেন্টগুলা পাস, ফেল এবং এভরিথিং রিপোর্টগুলো তৈরি করা হয়েছে। ম্যানেজ এক্সাম কমেন্টস টাইপ, ম্যানেজ এক্সাম, এগুলো হচ্ছে জাস্ট আপনাদের কি বলে যে এই আমরা যদি স্টুডেন্ট ওয়াইজ যে পার্টিকুলার স্টুডেন্টকে আমরা ও রেজাল্ট ওয়াইজ কমেন্টস করবো, চাইলে আমরা এখান থেকে টাইপ তৈরি করবো। টাইপ তৈরি করে ম্যানেজ এক্সামে যে আমি পার্টিকুলার স্টুডেন্ট সিলেক্ট করে আমি এখান থেকে প্রত্যেকটা স্টুডেন্টকে ওর রেজাল্ট দেখে আসছে। দেখেন আমি যদি একটা জাস্ট এটা দেখাই আপনাদের, যে স্ট্যান্ডার্ড 8 আমি একটা
রেজাল্ট তৈরি করে দেখতে। মর্নিং, এটা কোনো একটা এক্সাম হতে পারে, হাফ ইয়ারলি হতে পারে, হ্যাঁ, যে কোনো সেকশন, যে সেকশনের জেনারেল কমার্স লোড দেব। এই জেনারেল কমার্সটা আসতেছে হচ্ছে আমাদের ম্যাথ এক্সাম টাইপ থেকে। এইখানে জাস্ট আমি আমার ওই একটা স্টুডেন্টের আমি ইন্ডিভিজুয়ালি আমি কোনো কমেন্ট স্টাইলে সে গুড ভেরি গুড বিভিন্ন জিনিসগুলো আমি লিখে আমার সেভ করে দিতে পারবো ইজিলি। সেভ করে দিলে ওই পার্টিকুলার স্টুডেন্টের আমি এই জেনারেল রিমার্কসে তার আসলে কী কী রিপোর্টটা সেটা আমি এখানে করে দিলাম। এবং এখানে একটা মিসিং হয়ে গেছে, দেখেন যে ম্যানেজ কোলন এক্সাম। কোলন এক্সামটা হচ্ছে যে আমরা এই যে সেট আপ ম্যানেজ এক্সামের যে সেট আপগুলো তৈরি করেছি, হ্যাঁ, তো এই সেট আপগুলোকে আমরা প্রত্যেকবার প্রত্যেক বছরকে তৈরি করবো না। আমরা জাস্ট এখন প্রথম যদি আমরা একটা বছর তৈরি করে দেখা যাচ্ছে 2015 সালে আমি তৈরি করেছি, এখন 2 সেশন কোন এই 15 সালেতে আমি আবার 2016 সালে সেট আপগুলো আমি যেই সেট আপগুলো এখন হয়েছে এগুলো আমি আবার 16 সালের সেম সেট আপটাই রাখবো। সো এখানে ক্লোন সেট আপ দিলে এই 2015 সালে যে সেট আপগুলো আছে অটোমেটিকলি 2006 সেটা কপি হয়ে যাবে, আবার 2006টা 7তে কপি হয়ে যাবে। এভাবে আপনি জাস্ট এক ক্লিকে আপনি যত সারা বছরের সেট আপগুলো আপনি করেছিলেন সেগুলা পরবর্তী বছরের জন্য আপনি এখান থেকে করতে পারবেন। থ্যাংক ইউ।